গরম শুরু হতে না হতেই মুখে একদমই রুচি নেই, কোনো কিছু দিয়েই যখন ভাত খেতে ইচ্ছে করে না, তখন এটা হলে আমার অন্য কিছুর প্রয়োজন হয় না। এরকম একটি সহজ ভর্তার রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে প্রথমে আমি কিছু উস্তা খুব ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে কেটে বিচিটা ফেলে নিয়েছি। এরপরে বড় সাইজের একটি আলু, তাও স্লাইস করে কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছি। তো এরপরে আমি একটি হাঁড়িতে নিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কলাটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে, সাথে আলুটাও সেদ্ধ হয়েছে। এখন আমি সব কিছু উলটপালট করে দিচ্ছি। এরপরে একটি মাঝারি সাইজের টমেটো মাঝখান দিয়ে ফেলে ফ্রাই প্যানের মাঝখান দিয়ে দিচ্ছি। এরপরে এখানে বড় সাইজের দুটি রসুনের উপর স্কিনটা ফেলে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেশি রসুন, যদি ইন্ডিয়ান রসুন হয়ে থাকে তাহলে একটা দিলেই হবে। তো এখন টমেটো, রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম চূড়া আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 5 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা সরষের তেলও দিতে পারেন। মানে আলু, টমেটো, কাঁচামরিচ কোনো কিছুর সাথেই যেন একদম পানি থাকে না, এভাবে একদম শুকিয়ে এবং ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে। তো দেখা যাচ্ছে গরম শুরু হয়েছে, কোনো কিছু খেতেই ভালো লাগে না। দেখা যায় দুপুরবেলা টক ঝাল কিছু একটা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো উস্তাটা ছিল তিতো, আর টক টমেটো আর আলু সব কিছু মিলিয়েই এই ভর্তাটা যেন একদম অসাধারণ ছিল। এরপর আলু আর করলা ভেজে রেখে উঠিয়ে এখানে আমি 3-4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে এখানে আবারও সেম ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে হাফ টিস্পুনের মতো দিয়েছি কালো জিরা, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু তুলে নিয়েছি এবং একটা বড় সার্ভার প্লেটে নিয়ে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো যখন ঠান্ডা হয়েছে ওই পর্যায়ে আমি এখানে প্রথমেই ভেজে রাখা রসুন আর কাঁচামরিচ ভালোভাবে মথে নিচ্ছি। এরপরে ভেজে রাখা পেঁয়াজ আর কালো জিরা ভাজা সব কিছু একসাথে মিক্স করে নিব, আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু চটকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালো জিরাটা দেওয়ার জন্যই কিন্তু এই ভর্তাটা আরও বেশি ফ্লেভারফুল ছিল। এরপরে আমি টমেটোর স্কিনটা ফেলে দিয়ে টমেটোগুলো খুব ভালোভাবে মথে নিব। তো এই গরমে দুপুরবেলা বা সকালে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে অন্য মাছ, মাংস, ডাল কিছুই লাগবে না। তো আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো ইদানিং খুব বেশি ব্যস্ততার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না, তবে ইনশাল্লাহ আশা করছি এখন থেকে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি সব কিছু মথে নিয়েছি এবং আলুটাও মথে নিয়েছি। এরপরে ভেজে রাখা উস্তাটাও আমি খুব ভালোভাবে মথে নিয়ে মিক্স করে নিয়েছি। তো এই পর্যায়ে ভর্তাটার থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসছে, মনে হচ্ছে যেন এখনই গরম ভাতের সাথে খেয়ে নেই। আমি এমনিতেই একটু ভর্তা পাগল, আর যদি এইরকম টক জাল আর তিতো সব কিছু মিলে একটা ভর্তা হয় তাহলে তো কথাই নেই। এরপর সব কিছু মিক্স করে এখানে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, আর ওই যে আগে থেকে যে ভেজে রেখেছি শুকনো মরিচগুলো সেগুলো একটু মানে গোটা গোটা করে মিক্স করে দিচ্ছি। কারণ এটা খাওয়ার সময় যখন শুকনো মরিচটা দাঁতের নিচে পড়বে তখন কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজার হবে, তাই এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম ভালো করে মিক্স করে দিতে পারেন। তো লাস্টে ভর্তার স্বাদটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দিতে এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। তো এই বেরেস্তাটা দেওয়ার পরে এই ভর্তাটা যেন অমৃত। তো আমার মিক্স ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যে সকল আপু ভাইরা আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনারা অনেকেই কৃপণতা করেন, ভিডিও দেখে চলে যান, একটা লাইক দিচ্ছেন না। প্লিজ আপু ভাইরা এটা করবেন না, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই তো ভর্তাটা ভালো করে মাখিয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি এবং উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি টেস্টি হওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।